আপনারা জানেন যে এনটিআরসি এর যে প্রক্রিয়া সেটি নিয়ে উচ্চ আদালত থেকে সুনির্দিষ্ট একটি রায় দেওয়া হয়েছে। রায়ের আলোকে সফটওয়্যার নির্মাণ করা হয়েছে, সেখানে সুপারিশ সারা দেশ থেকে আহ্বান করা হয়, সেইভাবে করে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়। একটি মৌলিক আইনি বিষয় কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কিন্তু স্বাধীন, অর্থাৎ তারা কিন্তু সরকার কর্তৃক পরিচালিত বা সরকার কর্তৃক নিয়োগকৃত কিন্তু শিক্ষক নয়। অর্থাৎ প্রতিষ্ঠানে এনটিআরসি সুপারিশ করে, সেই সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান তাদেরকে নিয়োগ দেন। সরকার কিন্তু নিয়োগদাতা নয়। যিনি নিয়োগদাতা নন তিনি কিভাবে একজন শিক্ষককে বদলি করতে পারেন? তিনি তো সেখানে সরকার যেহেতু নিয়োগ দিচ্ছে না, সরকারের পক্ষে সেটা বদলি করাটা খুবই চ্যালেঞ্জিং। আমরা একটা বিষয় যেটা প্রাথমিকভাবে আলোচনা হয়েছে যে পারস্পরিক বদলি। এখন যদি সরকার যদি এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব সরাসরি হতো বা সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত যদি শিক্ষক তিনি হতেন, তাহলে বদলিটা সরকার করতে পারত। তা এখন তো নতুন গণবিজ্ঞপ্তি দেওয়ার সময় তারা কতটুকু সেখানে অংশগ্রহণ করতে পারবে, সেই ইন্ডেক্সধারী শিক্ষকগণ, সেই বিষয়ে কিন্তু আমরা চাইলে সিদ্ধান্ত নিতে পারছি না, যেহেতু একটি রায় আছে সেখানে। আর আমরা বদলির আলোচনাটা অনেক বেশি, আমার মনে হয় এই ক্ষেত্রে আরো মানে কাঠামোগত চ্যালেঞ্জেস আমাদের জন্য আসতে পারে। সেটা হচ্ছে যদি আমরা যখন একজন শিক্ষক সিদ্ধান্ত নিচ্ছেন আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করব, তিনি নিজেই কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েছেন আমি সেখানে চাকরি করব। এখন তিনি বলছেন যে এটা আমার বাড়ি থেকে অনেক দূরে, তিনি তাহলে কেন সেটা সিদ্ধান্তটা নিয়েছেন বাড়ি থেকে অনেক দূরে চাকরির জন্য? আমার কথা একটু শেষ করতে দেন। তো তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই প্রতিষ্ঠানে চাকরি করবেন। এখন যদি আমরা বলি যে আমি নিরুপায় হয়ে নিয়েছি, সেটা অ্যাকোমোডেট করাটা সরকারের পক্ষে, এনটিআরসি এর পক্ষে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে কতটুকু করা সম্ভব সেটা আমাদের একটু ভেবে দেখতে হবে। আর আমরা যদি সার্বিকভাবে সকল পর্যায়ে আবারও বদলি বিষয়টি সেটা কতটুকু করা যাবে, সেটা আমাদের যে কাঠামোগত সংস্কার না হলে সেটা সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে প্রান্তিক পর্যায়ে আমাদের কিন্তু মৌলিক বিষয়গুলো শিক্ষক থাকাটা নিশ্চিত করতে হবে, এবং সব শিক্ষক যদি শহরমুখী হয়ে যায় তাহলে কিন্তু আমার আর গ্রাম পর্যায়ে কিন্তু বিদ্যালয়গুলোতে আর মৌলিক বিষয় শিক্ষক আমি পাবো না। তো যারা তাদের জন্য এটা অর্থবহ হচ্ছে না শিক্ষক হিসেবে, তার যে ঠিকানা সেটা পঞ্চগড়, তিনি হয়তো বা আবেদন করে বা সেখানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন বরগুনাতে, তার জন্য যেহেতু যদি এটা অর্থবহ না হয় তার পক্ষে সেটা ছেড়ে দিয়ে নতুন আরেকটা জায়গায় সেটা যাতে করে পুনরায় আসতে পারেন, সেক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। কিন্তু যেহেতু একটা আদালতের একটা রায় আছে, সেটা মেনে আমাদের সুপারিশ এবং নিয়োগ করা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা সেটা মাথায় রেখে কিন্তু এইটা করতে হবে। পারস্পরিক বদলিতে সমস্যা নেই। আমার ইংরেজি শিক্ষক একটা প্রতিষ্ঠানে আছে, আরেকটা শিক্ষক সেখান থেকে আসতে চান, পারস্পরিক বদলি হলে আমার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু আমার যদি শিক্ষক না থাকেন, সেখান থেকে তিনি যদি বদলি হয়ে চলে যান, তখন আমার সেখানে সেই শিক্ষার্থীদেরকে কারা পড়াবে, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। এই বিষয়ে আমি আর মন্তব্য করছি না, যে বিষয়টা এই পর্যায়ে আছে।